কৌশল করে ঠকিয়ে নিজের স্বার্থে নিজের ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্যকে কষ্ট দিয়ে যদি আপনি বড় হন, সেটাকে অবশ্যই হয়তো বড় হবেন, হয়তো লিডার হবেন, হয়তো ধনী হবেন, কিন্তু আমি মনে করি না আপনি সৎ, দক্ষ এবং ইমোশনালি রিয়েলি ট্রুলি ইন্টেলিজেন্স। ভালোবাসাহীন এবং সচেতনতাহীন এবং অন্যর সুখ শান্তির কথা না চিন্তা করে যদি আপনি সুখী হন, ইমোশনাল ইন্টেলিজেন্ট হন, সেটা পরিত্যাজ্য। আমি একবার ময়মনসিংহে যাচ্ছিলাম, এক গাড়িতে ভিতর একটা লোকের সঙ্গে আলাপ করছিলাম। সেই নেতা নিয়ে আলাপ করতেছিলাম, বাংলাদেশে কে বড় নেতা, কে ছোট নেতা, কে সফল নেতা, কে অসফল নেতা, কে ভালো মানুষ, কে মন্দ মানুষ, এইসব নিয়ে জিজ্ঞেস করছিলাম। সে বৃদ্ধ লোকটা আমাকে বলেছিল, কোন মানুষটা ভালো, কোন মানুষটা সফল, কোন মানুষটা ইন্টেলিজেন্স তার মৃত্যুর পর বোঝা যায়। আপনি লক্ষ্য রাখবেন, বাংলাদেশে শত শত হাজার হাজার মানুষ রয়েছে, কার মৃত্যুর পরে কার কবরে কি হয় সেটা যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন। বড় বড় নেতা, কারো কবরে কিন্তু শেওলা পড়ে, কারো কারো কবরে কিন্তু ফুলের মালা পড়ে, আর কারো কারো কবরে কিন্তু সন্ধ্যা হলেই শিয়াল চড়ে, পতিতারা পতিবৃত্তি আবৃত্তি করে। আপনি যদি চোখ খোলা রাখে বিভিন্ন বড় বড় জাতীয় নেতাদের মাজারগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন। কারণটা কি? কারণটা হলো ওই যে ইমোশনাল ইন্টেলিজেন্স। তারা সবাই দক্ষ, ইন্টেলিজেন্ট, বেঁচে থাকতে সবাই প্রতাপশালী ছিল, সৎ ছিল, দক্ষ ছিল, সবকিছু ছিল, কিন্তু মৃত্যুর পর নির্ধারিত হয়ে যায়, পরজগতে না এই জগতেই মানুষ বুঝে ফেলে সেই মানুষটা আসলেই সৎ এবং ইন্টেলিজেন্স কিনা। আমরা সবাই যেন নিজের সুখের পাশাপাশি অন্যের সুখের জন্য কাজ করব এবং রিয়েলি ইমোশনাল ইন্টেলিজেন্স হব। আমাদের সবার ইমোশন, ইন্টেলেক্ট, উইল সমানভাবে যুগপতভাবে বিকশিত হোক। আমরা সবাই সফল মানুষ হই, শান্তিপ্রিয় মানুষ হই, সেই কামনায় রইল।